জিপিএ মানে কি? জিপিএ মানে হলো জিপিএ 5 পাওয়া অনেক ছাত্র তাদের মুখে অনেকের ভালো একটা নাম এবং মা বাবা অনেক খুশি হয় এবং পড়ালেখায় এবং অনেক ছাত্র আছে তারা বই না পড়ে মুখস্থ করে এবং তাদের মেধা বিকাশ হয় না। অনেক ছাত্র জিপিএ 5 পায় কিন্তু তাদের চাকরিতে সেই মেধা বিকাশ ঘটে না। এবং আমি চাই বই রিডিং করে জেএসসি পুনরূপ কি? জেসির পূর্ণরূপ হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট। আমি জিপিএ 5 পেয়েছিলাম। আমি জিপিএ 5 পেয়েছি। আই গট জিপিএ 5। আমি জিপিএ 5 পেয়েছিলাম। এর ইংরেজি অনুবাদ করো। আমি কইলাম আই গট জিপিএ 5। অপারেশন সাবজেক্ট কি? সেটা জানি না। স্বাধীনতা দিবস কত তারিখ? 1971 দিবস কবে? 17 মার্চ। বিজয় দিবস কবে? 26 মার্চ 26 ডিসেম্বর। বাংলাদেশ জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পিথাগোরাস কে? পিথাগোরাস কে? একজন উপন্যাসিক। নেপালের রাজধানী কোথায়? নেপালের রাজধানী জানি না। নেপালের রাজধানী কোথায়? জানি না। শহীদ মিনার কোথায়? ঢাকা। ভাষা দিবস কবে? 1952 সালে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে? দর্শি আবার ক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জানি না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? জানি না। জাতীয় স্মৃতিসৌধ কোথায়? ঢাকা। রণসঙ্গীত কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম। মাউন্ট এভারেস্ট কোথায়? কিরা? মাউন্ট এভারেস্ট কোথায়? ঢাকা। ঢাকা। নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? নিউটন গাছ থেকে যখন একটি আপেল পড়ে তখন সে নিউটন বসে একটি এই তত্ত্বের নাম কি? নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? তত্ত্বটিকে কি বলে? তুমি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট? অফ কোর্স। নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? জানি না। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? কামাল। বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 9টি। কোর্স। তুমি কি বাসায় প্রাইভেট টিউটর নিয়ে পড়ো? অফ কোর্স। তোমার টিচার কি তোমারে সবকিছু মুখস্থ পড়ায়? নো। তাইলে এনি প্রবলেম? আর কিছু আছে জিজ্ঞাসা করো? তাহলে আমার স্যার আমাকে রিডিং করায় এবং তার মাধ্যমে সঠিক কথা বের করে দেয় এবং তার মাধ্যমে আমি অনেক জ্ঞান অর্জন করতে পারছি এবং তার মাধ্যমে আমি জিপিএ 5 পেয়েছি এবং কোনো প্রবলেম থাকলে আর বলতে পারেন আপনি। তুমি কত সেশনে পরীক্ষা দিছিলা? 2015। সেশন সাল না? এটা সঠিক। কিতাব হচ্ছে বাংলা মধ্যে বাংলায় হোক নাইলে ইংরেজি, শুদ্ধ ইংরেজি বলো। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ওইটার ইংরেজি ট্রান্সলেট করো। ডাক্তার আসার আগে, ডাক্তার আমি বাসাতেই রয়েছে কিন্তু রুগী মারা গেছে, তার কারণে ডাক্তার আসার আগে রুগী মারা গেছে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ওইটার তুমি জানো না? এটা জানতাম না কেন আমি। ঠিক আছে ঠিক আছে।